খুলছি। আসুন। আমি কাল ফোন করেছিলাম আপনাকে। আমার নাম দীননাথ লাহিড়ী। আপনি তো প্রদোষ মিত্র। আগে হ্যাঁ, বসুন। এই আমার খুড়তুতো ভাই তপেশ। নমস্কার। নমস্কার। কি ব্যাপার বলুন। আপনার কাছে ব্যাপারটা হয়তো খুব তুচ্ছ মনে হবে, তাই কেসটা নেবার ব্যাপারে আপনাকে আমি জোর করতে পারবো না, কেবল অনুরোধ করতে পারি। বেশ, সে বিচার আমি করব। আগে কেসটা কি বলুন। কেসও বলতে পারেন, আবার অ্যাটাচি কেসও বলতে পারেন। এই যে এয়ারলাইন্সের ব্যাগটা দেখছেন, এটা নিয়ে ঘটনা। এটা তো বেশ বার কয়েক আকাশে উড়েছে বলে মনে হচ্ছে। ট্যাগগুলো ছেঁড়া হলেও ইলাস্টিক ব্যান্ডগুলো এখনো রয়ে গেছে। হ্যাঁ, আমার হাতলটাতেও ঠিক একই ব্যাপার। ও, তার মানে এই ব্যাগটা আপনার নয়? আগে না, এটা আর একজনের সঙ্গে বদল হয়ে গেছে। বুঝতে পারছি। এই ব্যাগ এত কমন, আমারই তো খান 2-3 রয়েছে। তা বদল হয়েছে কি ট্রেনে না প্লেনে? কালকা মেলে দিল্লি থেকে ফিরছিলাম গত সোমবার। ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে 4 জন যাত্রী ছিলাম, তারই একজনের সঙ্গে বদল হয়ে গেছে। কার সঙ্গে সেটা জানা নেই বোধহয়। সেটা জানা থাকলে বোধহয় আপনার কাছে আসতে হতো না। অন্য যাত্রীদের নাম জানেন? একজন ছিলেন মিস্টার পাকড়াশি, দিল্লি থেকে আমারই সঙ্গে উঠলেন। নামটা জানলেন কি করে? অন্য আরেকটি যাত্রীর সঙ্গে তার চেনা বেরিয়ে গেল, তিনি মিস্টার পাকড়াশি বলে সম্বোধন করলেন। কথাবার্তায় দুজনকে বিজনেসম্যান বলে মনে হলো। এই অন্যজনের নামটা জেনেছিলেন? না, তবে তিনি অবাঙালি, ভালো বাংলা জানেন। কথায় বুঝলাম তিনি সিমলা থেকে আসছেন। আর তৃতীয় ব্যক্তি? তিনি বাঙালি নন, আপার বাড়তে ছিলেন, আমি ছিলাম নিচে। তিনি আমাকে একটি আপেল অফার করেন, তার নিজের বাগানের আপেল। শুনে মনে হলো সিমলাতেই তার বাগান। আই সি। ওই ব্যাগটা খোলা যায়? হুম, দুটোর একটাতেও চাবি ছিল না। আপনারটাতে কোনো মূল্যবান জিনিস ছিল কি? কিছু না, অতি সাধারণ জিনিস। তবে একটা পাণ্ডুলিপি ছিল, ভ্রমণ কাহিনী, 1917 লেখা। সঙ্গে নিয়েছিলাম পড়বো বলে। তিব্বতের বিষয় লেখা। তিব্বত? হ্যাঁ, লেখকের নাম শম্ভুচরণ বোস। আন্দাজ করছি সেটা আসে আমার জ্যাঠামশাইয়ের সঙ্গে। জ্যাঠামশাই সতীনাথ লাহিড়ী কাঠমান্ডুতে রানাদের বাড়িতেই প্রাইভেট টিউটার ছিলেন। 45 বছর আগে অত্যন্ত অসুস্থ হয়ে দেশে ফেরেন, আর কিছুদিনের মধ্যেই মারা যান। তার জিনিসপত্রের মধ্যে একটা নেপালি বাক্স ছিল, সেটা সেই সময় থেকেই আমাদের বাড়িতে একটা বক্স রুমে পড়েছিল। ওটার অস্তিত্বই জানতাম না। ঘরটায় আরশোলা আর ইঁদুরের উপদ্রব বেড়েছিল বলে সব জিনিসপত্র বার করে পেস্ট কন্ট্রোলের ব্যবস্থা করা হয়। তখন এই বাক্সটা বেরোয়, আর তার মধ্যেই এই লেখাটা। আমার কাছে লেখাটার মূল্য তেমন নয়, তাই আমি আর আমার বাক্সটা ফেরত পাওয়ার জন্য তেমন আগ্রহ বোধ করছিলাম না। আর এই যে বাক্সটা দেখছেন, দাঁড়ান আমি খুলছি। দেখুন, এতেও খুব একটা মূল্যবান কিছু নেই। দুটো ভাঁজ করা ইংরেজি খবরের কাগজ দেখছি। এই কাগজ কে পড়ছিল আপনার মনে নেই? মানে হাত ঘুরছিল, যেমন হয় আর কি। আমিও পড়েছি। টুথপেস্ট, টুথব্রাশ, দাড়ি কামানোর জিনিস, হজমের বুড়ি। এটা কি? ওটা কলকাতার একটা ম্যাপ। আচ্ছা, দেশলাই, পেন্সিল, আগাথা ক্রিস্টি, রুমাল। রুমালে তো আবার সেলাই করে ইনিশিয়াল করা দেখছি, জি। হ্যাঁ, মোট কথা এর মালিকের হদিশ পাওয়া যাবে না মনে করে ব্যাগটা আমি আমার ভাইপোকে দিয়েছিলাম। তারপর কাল রাত্রে হঠাৎ মনে হলো এসব জিনিস দেখতে তেমন জরুরি নাও হতে পারে, কিন্তু এর মালিকের কাছে হয়তো এর কোনোটার মূল্য থাকলেও থাকতে পারে। যেমন এই রুমালটাই ধরুন না, কে জানে কার সূচিকর্ম এটা। হয়তো মালিকের স্ত্রীর, হয়তো স্ত্রী আর জীবিত নেই। এই সব ভেবে মনটা খুঁতখুত করতে লাগলো। তাই এটা ভাইপোর ঘর থেকে তুলে আপনার কাছে নিয়ে এলাম। সত্যি কথা বলতে কি, আমারটা ফেরত না পেলে কিছু যায় আসে না, কিন্তু এটা যদি ফেরত দেওয়া যায় তাহলে। বাক্সটা কি অনেকবার খুলেছিলেন ট্রেনে? 2 বার। সকালে ওঠার কিছুক্ষণের মধ্যে লেখাটা বার করে নি, আবার রাত্রে ঘুমোবার আগে ভরে রাখি।
আপনার ট্রেনে ভালো ঘুম হয়? সচরাচর না, তবে এবার হয়েছিল। ইনফ্যাক্ট ঘুম ভেঙেছে একেবারে হাওড়ায় এসে। মিস্টার পাকড়াশি আমায় তুলে দেন। তার মানে আপনি বোধহয় সকলের শেষে কামরা ছেড়েছেন। আগে হ্যাঁ। আর তার আগেই আপনার ব্যাগ বেহাত হয়ে গেছে। তা তো বটেই। আপনি বলছেন যে আমি এই ব্যাগের মালিককে খুঁজে বার করে তাকে এটি ফেরত দিই? আপনার কাছে ব্যাপারটা একটু নিরামিষ বলে মনে হচ্ছে বোধহয়। না, কেসটায় নতুনত্ব আছে তাতে সন্দেহ নেই। আপনার পারিশ্রমিক তো আমি দেবই। তাছাড়া আমার মনে হয় আপনার কিছু ঘোরাঘুরির প্রয়োজন হতে পারে। সে বাবদ কিছু টাকা আগাম আমি সঙ্গে করে এনেছি। এই যে। ধন্যবাদ। আমার টেলিফোন নাম্বারটা ডিরেক্টরিতেই পাবেন, 26 নম্বর রয়েড স্ট্রিট। আমি তাহলে বাক্সটা রেখে যাই। কোনো খবর পেলেই আমাকে জানাবেন কিন্তু। এমনকি প্রয়োজনে আমার বাড়িতেও চলে আসতে পারেন। সন্ধ্যেটা আমি রোজই বাড়িতে থাকি। 7টা নাগাদ এলে নিশ্চয়ই দেখা পাবেন। হ্যালো, মিস্টার পাকড়াশি কি দিল্লি থেকে ফিরেছেন? মিস্টার পাকড়াশি তো দিল্লি যাননি। ও সরি, আমার একটু ভুল। আচ্ছা, 421167। তুমি কি যত পাকড়াশি আছে ডিরেক্টরিতে সবাইকে ফোন করবে নাকি? 25-এর মধ্যে 10 জন তো হয়েই গেল। হ্যালো, মিস্টার পাকড়াশি কি দিল্লি থেকে ফিরেছেন? দিল্লি? সরি, রং নাম্বার। 443153। কলকাতার ম্যাপটাতে কতগুলো লাল দাগ আছে দেখেছো ফেলুদা? দেখেছি। 5টা দাগ 5টা হোটেলের জায়গায়। হ্যালো, মিস্টার পাকড়াশি কি দিল্লি থেকে ফিরেছেন? হ্যাঁ ফিরেছেন। তার সঙ্গে একটু কথা বলতে পারি? ধরুন, দিচ্ছি। ঠিক আছে। ঠিক বলেছো ফেলুদা, চৌরঙ্গি, পার্ক স্ট্রিট, থিয়েটার রোড, লোয়ার সার্কুলার রোড সব হোটেল। হ্যালো, মিস্টার পাকড়াশি বলছি। আমার নাম প্রদোষ মিত্র। বলুন। আজ একবার মিনিট 10 সময় দিতে পারবেন আমাকে? একটা জরুরি দরকার ছিল। 10 মিনিট বলতে আপনি কত মিনিট বোঝেন? 10ই বুঝি, তবে সেটা 8-9ও হতে পারে। ঠিক আছে, আপনি আসুন তাহলে বিকেল 5টায়। থ্যাংক ইউ। 5টা বলতে কিন্তু আমি 5টাই বুঝি। আমিও। নমস্কার। চতপসে। এখনই অ্যাপয়েন্টমেন্ট নাকি? পাকড়াশি বিকেল 5টা। এখন যাব একটু সব জানতা সিধু জ্যাটার কাছে। আরে এসো এসো ফেলু চাঁদ। হ্যাঁ, মনে পড়লো সিধু জ্যাঠাকে? মনে সব সময় পড়ে। কিন্তু প্রয়োজন না পড়লে আর বুড়োর কাছে আসবে কেন বলো? হ্যাঁ, তাই তো। তোমার ভাইটিকে তালিম দিচ্ছ তো? আমার সঙ্গে থাকে সব সময়। হ্যাঁ, কি তবেশ বাবু বলো দেখি, আমার ঘরে কি কি চেঞ্জ দেখছো? দেখি তোমার অবজারভেশন কিরকম। ওই বাদিকের ওই বুক কেসটা নতুন, ল্যাম্প শেডটাও নতুন, ক্যালেন্ডার নতুন, ওই ছবিটাও পাল্টেছে, আর আর আপনার চশমাটা নতুন। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ফুল মার্কস। তা বলো ফেলু, কি জানতে চাও বলো। এখনো স্মরণ শক্তিটা মরচে ধরেনি, যদিও 73 হবে এই অগ্রহণ মাসে। শম্ভুচরণ বোস বলে বছর 60 আগেকার কোন ভ্রমণ কাহিনী লেখকের কথা জানেন? বলো কে ফেলু? তার লেখা বিখ্যাত তেরাইয়ের কাহিনী পড়নি? তেরাইয়ের কাহিনী? হ্যাঁ, টেরাস অফ দ্য তেরাই। হ্যাঁ। ডাক্তার ছিল শম্ভুচরণ, বুঝলে? তার উপরে দুর্দান্ত শিকারী আর পর্যটক।
কাঠমান্ডুতে প্র্যাকটিস করত। ওর বইয়ে এক রানার কথা লেখা আছে, বীরেন্দ্র শামসের জং। শিকারের প্রচন্ড শখ, এদিকে ঘোর মদ্যপ। এক হাতে বন্দুক আর এক হাতে মদের বোতল নিয়ে মাচায় বসত। জানোয়ার সামনে পড়লেই হাত একেবারে স্টেডি। কিন্তু একবার স্টেডি হয়নি, বাঘ লাফিয়ে পড়েছিল মাচার উপরে। পাশের মাচায় ছিল শম্ভুচরণ, তারই বন্দুকের অব্যর্থ গুলি শেষটায় রানাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায়। রানা তার কৃতজ্ঞতা স্বরূপ শম্ভুচরণকে একটি মহামূল্য রত্ন উপহার দেন। আচ্ছা, উনি কি তিব্বত গিয়েছিলেন? তা তো বটেই, রিটায়ার করবার পর তিব্বতে যান। উনি মারা যাবার পরে কাগজে লিখেছিল তাই। হ্যাঁ, 1921, আমি তখন MA পড়ছি। আচ্ছা ধরুন, আজ যদি হঠাৎ জানা যায় যে তিব্বত ভ্রমণ সম্বন্ধে তার একটা অপ্রকাশিত বড় লেখা রয়েছে, তাহলে নিশ্চয়ই সেটা একটা বেশ মূল্যবান জিনিস হবে। কি বলছো ভেলু? শম্ভুচরণের মতো অমন ভ্রমণ কাহিনী অমন ইংরেজিতে কজন বাঙালি লিখেছে? হ্যাঁ, লন্ডন টাইমসে তেরাই সম্বন্ধে কি লিখেছিল জানো? ওর লেখা যদি কিছু পাওয়া গিয়ে থাকে ফেলু, গোল্ড মাইন। বুঝেছ ফেলু? গোল্ড মাইন। Come in. নমস্কার মিস্টার পাকড়াচি। নমস্কার। ভিজিটিং কার্ডে দেখছি প্রাইভেট ইনভেস্টিগেটর। আগে হ্যাঁ। সেটা কি আপনি না ইনি? আমি। এই আমার খুড়তুতো ভাই। ও, কিছু তো বলা যায় না। গুরুগিরিতে পর্যন্ত বালকরা আজকাল যা ট্যালেন্ট দেখাচ্ছে, তা সেটা গোয়েন্দাগিরিতে বা হবে না কেন? যাকে এখন এই 7 নেই 5 নেই মানুষটাকে জ্বালাতেলেন কেন? আর আমার সন্ধানই বা কে দিল আপনাকে? মিস্টার লাহিড়ির কাছ থেকে আপনার নামটা জানি। লাহিড়ি? গত সোমবার দিল্লি থেকে আপনারা এক কম্পার্টমেন্টে আসেন কালকা মেলে। একটা ব্যাগ ছিল মিস্টার লাহিড়ির, এয়ারলাইন্সের ব্যাগ, নীল রং। সেইটা অন্য কোনো যাত্রীর সঙ্গে অদল বদল হয়ে গেছে। কেয়ারলেস ফুল। ব্যাগটা কি আপনার? না, আমার ওরকম ব্যাগ ছিল না কোনোদিন। তাই ব্যাগ উদ্ধারের জন্য গোয়েন্দা লাগাতে হলো কেন? কি এমন ধন দৌলত ছিল তার মধ্যে? একটা পুরনো পাণ্ডুলিপি ছিল, ভ্রমণ কাহিনী। সেটার আর কপি নেই। ম্যানুস্ক্রিপ্ট? হ্যাঁ, ট্রেনে উনি লেখাটা পড়ছিলেন। এখন মনে পড়ছে। যাত্রীদের মধ্যে একজন বোধহয় আপনার চেনা বেরিয়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ, কেডিয়া, ব্রিজমোহন কেডিয়া। তেজারতির কারবার, আমার সঙ্গে এককালে কিছু ডিলিংস ছিল। এই ব্রিজমোহনের কাছে কি ওরকম একটা ব্যাগ থাকতে পারে? সেটা আমি কি করে বলবো মশাই? আমি কি রাজ্যের লোকের ব্যাগের খবর নিয়ে বেড়াই? সেটা আপনি তাকে জিজ্ঞেস করুন। ওর বাপের নামে ফোন আছে, SN কেডিয়া, ধরমতলায় অফিস। তবে আপনি যে বলেন আমার একজনের সঙ্গে আলাপ ছিল, তা নয়। 3 জনের মধ্যে 2 জনকে চিনতুম আমি। অন্যটিকে? আপনার মক্কেল দীননাথ লাহিড়ি। আগে খুব লাইক ছিল, এখন সভ্যভব্য হয়েছে। দিল্লিতে নাকি এক গুরু বা গিয়েছে, সত্যি মিথ্যে জানি না। আর অন্য যাত্রীটি? এটা কি জেরা হচ্ছে? না, আপনি দেখছি দাবা খেলেন, এত রকম বই আপনার আলমারিতে। মনে হলো মাথাটা নিশ্চয়ই খুব পরিষ্কার, তাই জিজ্ঞেস করছি। স্মরণ শক্তি আমার ভালোই, তবে অন্য যাত্রীটিকে চিনতাম না আমি। এটুকু বলতে পারি যে শার্প চেহারা, মাথায় টাক, ফর্সা রং, একটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আপেলের চাষ করে, আফটার শেভ লোশন মাখে, ইংরেজি উচ্চারণ ভালো, নিরামিষ খায়। আর কিছু? আমার বয়স 53, আমার কুকুরের বয়স 3, যাতে বক্সার হাউন্ড। বাইরের লোক ঘরে এসে বেশিক্ষণ থাকে, সেটাও পছন্দ করে না। আপনারা আসুন। জি কি নাম না সারনেম স্যার? সেটা জানি না, তবে নাম হবার সম্ভাবনাই বেশি। এসেছিলেন গত সোমবার।
এই হোটেলেই ছিলেন কি? সেটাও জানি না। দুটো নাম পাচ্ছি, জেরাল্ড প্র্যাটলে আর জিসি হোমস। সাহেব না, ইনি ভারতীয়। না, ইন্ডিয়ান তো কেউ নেই। আপনি বরং অন্য হোটেলে দেখুন না। তাই দেখবো। থ্যাঙ্কস। জি জি, সোমবার বলছেন? হ্যাঁ, সোমবার। জি সি ধামিজা। ধামিজা? ধামিজা আর নেই, 216 ছিলেন। ছিলেন মানে চলে গেছেন? গতকাল ভোরে চেক আউট করেছেন। আই সি। আচ্ছা, 216টা কি এখন খালি? এখন খালি, তবে সন্ধ্যেবেলা গেস্ট আসবে। ওই ঘরের রুম বয়ের সঙ্গে একটু কথা বলা যায়? নিশ্চয়ই, আমি লোক দিয়ে দিচ্ছি, আপনি ওর সঙ্গে চলে যান। তুমি তো এই ঘরে রুম বয়। जी কাল সকালে যে সাহেব চলে গেলেন তাকে মনে আছে? हाँ साहब, ওর সঙ্গে মাল কি কি ছিল মনে আছে? एक बड़ा सूटकेस था और एक छोटा बैग। নীল রঙের ব্যাগ? हाँ साहब, जब हम फिलास में पानी लेकर कमरे में आए, उसी वक्त साहब को देखा कि छोटा बैग से सब चीज निकाल के बिस्तरा पे रखा। मुझे मालूम हुआ कि साहब कुछ ढूंढ रहा था। সাহেবের সঙ্গে ফল ছিল কিছু? एप्पल था साहब, बाहर निकालकर प्लेट में रखा। ঠিকানাটা লিখে দিয়েছি স্যার। কই দেখি। জি সি ধামিজা, দ্য নুক, ওয়াইল্ড ফ্লাওয়ার হল, সিমলা। থ্যাংক ইউ। ভদ্রলোকের গাড়ি তো দেখছি না, বেরিয়েছেন বোধহয়। দেখাই যাক। কাকে চাই? মিস্টার লাহিড়ী আছেন? কাকা একটু বেরিয়েছেন, এক্ষুনি এসে যাবেন। আমরা একটু বসতে পারি কি? একটু দরকার ছিল ওর সঙ্গে। আসুন। বসুন। আপনি কি ডিটেকটিভ ফেলু মিত্তির? হ্যাঁ, কিন্তু আপনার মুখটাও যেন চেনা চেনা লাগছে। উনি ফিল্মে অ্যাক্টিং করেছেন বোধহয়। হ্যাঁ, একটা ছবিতে, অশরীরী, রিলিজ করেনি এখনো। এটাই কি এখন আপনার পেশা? কাকার একটা প্লাস্টিক ফ্যাক্টরি আছে, তাতে বুঝতে হয়, কিন্তু আমার আসল ঝুঁকুই অ্যাক্টিং এর দিকে। তো কাকা কি বলেন? কাকার ইচ্ছে নেই। কেন? কাকা ওই রকমই। আপনার কাকা কি আপনাকে একটা এয়ারলাইন্সের ব্যাগ দিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু ওটা তো কে ঝেড়ে দিয়েছে দেখছি। কেউ ঝাড়েনি, ওটা আপনার কাকা আমার কাছে এনে দিয়েছেন। চলে আমাকে না বলে টলে। উনি হঠাৎ ডিসাইড করেন যে যার ব্যাগ তাকে ফেরত দেওয়া হবে, সেই ভারটা উনি আমাকে দিয়েছেন। ঠিক আছে, কিন্তু জিনিসটা একবার আমাকে দিয়ে। আপনি বোধহয় তখন বাড়িতে ছিলেন না। যাই হোক, আমি জানতে চাইছিলাম আপনি কি ওটার থেকে কোনো কিছু বার করে নিয়েছিলেন? টাইম পেলাম কই, সির্ফ একটা ডট পেন নিয়েছি। এই যে শেভিং এর জিনিসগুলো নেবার ইচ্ছে ছিল, সব ইম্পোর্টেড। কাকা এলেন, আমি আসি। আপনারা এসে বসে আছেন? এই সবে 5 মিনিট। বলুন, কি খবর? আপনার ব্যাগ বদল হয়েছে আপেলওয়ালার সঙ্গে। ও, জি সি ধামিজা, দ্য নুক, ওয়াইল্ড ফ্লাওয়ার হল, সিমলা। এরই মধ্যে বেরিয়ে পড়লো? আপনি কি ম্যাজিক ট্যাজিক জানেন নাকি মশাই? চৌরঙ্গি হোটেলে এসেছিলেন, কাল চলে গেছেন। চলে গেছেন? হ্যাঁ। সিমলা গেছেন কিনা সেটা গতকালের কালকা মেলের রিজার্ভেশন লিস্ট দেখলে জেনে যাবেন। আপনি সিমলাতে একটা টেলিগ্রাম করে দিতে পারেন। তা তো পারি, কিন্তু তার বাক্সটাও তো ফেরত দিতে হবে। আর সেই সঙ্গে আপনারটাও তো ফেরত আনতে হবে, কারণ শম্ভুচরণের ম্যানাস্ক্রিপ্টটা বেশ ভ্যালুয়েবল। তাই বুঝি? আগে হ্যাঁ, আমি খোঁজ নিয়ে জেনেছি। তাহলে শুনুন, আপনি সিমলা যান, যা খরচ লাগে সব আমি দেব। আর ট্রেনে তো চট করে রিজার্ভেশন পাবেন না, আপনি
প্লেনেই যান দিল্লি অব্দি, ওখান থেকে কালকা মেল ধরুন। আর আপনার এই ভাইটিকেও সঙ্গে নিয়ে যান, একে তো বেশ স্মার্ট বলে মনে হচ্ছে, আপনারও হেল্প হবে। সেটা আপনি ভেবে দেখুন মিস্টার লাহিড়ী, আপনি ইচ্ছে করলে যে কোনো লোককে সিমলা পাঠিয়ে দিতে পারেন, আপনার ভাইপোই তো রয়েছে। কে প্রবীর? আপনার সঙ্গে আলাপ হয়েছে নাকি? আপনি আসার আগে কথা হচ্ছিল। প্রবীরের কোনো দায়িত্ব জ্ঞান নেই, কি একটা বাংলা ছবিতে গিয়েছিল অ্যাক্টিং করতে, দেখুন দেখি মশাই। না না, ওসব ভাইপো টাইপো দিয়ে হবে না, আপনি যান। আপনার মতো গুণী লোককে এই সুযোগটা দিতে পেরেও আনন্দ। আপনি এই কয়েক ঘন্টার মধ্যে যা করলেন, আপনি আর দ্বিধা করবেন না, যত শিগগির পারেন বেরিয়ে পড়ুন। ওখানে তো এখন খুব ঠান্ডা। শুধু ঠান্ডা নয়, বরফ। মার্চে তো ওখানে স্নোফল হয়। ভালো কথা, যে বাক্সটায় লেখাটা পাওয়া যায় সেটা একবার দেখা যায় কি? নিশ্চয়ই, ওটা তো হাতের কাছেই আছে। সিমলায় বরফ ফেলুদা? শুনেছি। এই যে, এ তো বাহারের বাক্স। নেপালি। এটা আপনার কাকার সঙ্গে এসেছিল? আগে হ্যাঁ। আর এতেই ছিল ম্যানুস্ক্রিপ্ট? হ্যাঁ। তার মানে বাক্সটা কি আপনার কাকার না শম্ভুচরণের? সে তো আর জানতে পারিনি। কাকা এসেছিলেন খুব অসুখ নিয়ে, আর মারা যান 3 সপ্তাহের মধ্যেই। আমার বয়স তখন 7 বছর। এ তো কিউরিওতে বোঝাই দেখছি। হ্যাঁ। এর মধ্যে কোনো পাথর ছিল কি? পাথর মানে প্রেশার স্টোন, রত্ন জাতীয় কিছু? কই না তো। কেন বলুন তো? না মানে শম্ভুচরণের একটা বই আছে তেরাই সম্বন্ধে, তাতে আছে উনি এক রানার জীবন রক্ষা করেন এবং রানা খুশি হয়ে ওকে একটি মহামূল্য রত্ন দেন। না জানেন, সেরকম কোনো রত্ন টত্ন আমি পাইনি। ঠিক আছে, থ্যাংক ইউ মিস্টার লাহিড়ী। আমি বুকিংটা হলে আপনাকে ফোন করে জানাবো। সিমলা মানে উত্তর ভারতের সিমলা? আপনি কোন সিমলা ভাবছেন লালমোহন বাবু? উত্তর কলকাতার সিমলা? না মানে হঠাৎ অদ্দূর পাড়ি দিচ্ছেন। প্রয়োজন আছে নিশ্চয়ই। তদন্ত? রাম শ্যামের বাক্স অদল বদল হয়ে গেছে। শ্যামের বাক্স রামের কাছ থেকে নিয়ে শ্যামকে ফেরত দিয়ে, রামের বাক্স শ্যামের কাছ থেকে নিয়ে রামকে ফেরত দিতে হবে। আরে বাস, বাক্স রহস্য? রহস্য কিনা জানি না, তবে সামান্য 2-1টা খটকার ব্যাপার আছে। দেখুন মশাই, আমি আপনাকে খুব থরলি চিনেছি। একটু কিছু না থাকলে আপনি কিন্তু কেসটা নিতেনই না। খুলে বলুন তো ব্যাপারটা কি? কে সত্য বলছে আর কে সত্য গোপন করছে আর কেই বা মিথ্যে বলছে, এইতে না জানা অবধি সঠিক কিছু বলা সম্ভব নয়। আপনি যদি আমাদের সঙ্গে আসতে চান তো এবেলা বলুন, কারণ আজই বুকিং করতে হবে। সিমলায় এখন বরফ পড়ছে লালমোহন বাবু। বরফ? সেবার রাজস্থানের ডেজার্ট, আর এবারে স্নো, ফ্রম দ্য ফ্লাইং প্যান টু দ্য ফ্রিজিডার। মোটা খরচের ধাক্কা কিন্তু। খরচের ভয় দেখাচ্ছেন জটায়ুকে? 21খানা রহস্য রোমাঞ্চ উপন্যাস, প্রত্যেকটা সেটিং লাইক হট কচুরিজ। যত ঘুরবো তত দেখবো, তত নতুন প্লট মাথায় আসবে, তত বইয়ের সংখ্যা বাড়বে, আর ততই ফুলে ফেঁপে উঠবেন লালমোহন গাঙ্গুলি। ঠিক আছে, তবে সঙ্গে যথেষ্ট উলেন্স নিতে হবে কিন্তু। উলেন্স? গরম ভেস্ট, 2টো পুলোভার, তুলোর কোট, ওভারকোট, মাঙ্কি ক্যাপ, 1 জোড়া দস্তানা, গরম মোজা, 1 জোড়া গোলস বুট। খুলছি। কোনো ফোন টোন এসেছিল? না। বুকিং হয়ে গেল? হ্যাঁ, পরশু ভোর 6টায় দিল্লি। দিনের বেলাটা থাকতে হচ্ছে কনট হোটেলে, সন্ধ্যে 7:30টায় ট্রেন, সেটা ভোর 6টায় কালকা পৌঁছবে। সেখানে গাড়ি বদল করে সিমলা, দুপুরে পৌঁছে যাচ্ছি। স্নোবি হোটেলে 1 রাতের বুকিং এর জন্য খবর পাঠিয়ে দিয়েছি, বলছে এটা সিজন না, হয়ে যাবে। তুই একসময় লালমোহন বাবুকে ফোন করে জানিয়ে দিস। হ্যাঁ। আজ আর টাইম পেলাম না, কালকে লন্ড্রি থেকে গরম কাপড়গুলো নিয়ে আসতে হবে। আচ্ছা ফেলুদা, বল। ওই নেপালি বাক্সটা থেকে যদি সেই রানার দেওয়া রত্নটা বেরিয়ে যেত তাহলে দারুণ হতো, তাই না? হ্যাঁ, সেটা অবশ্যই আমার মনে হয়েছিল, তবে ওতে নেই। আমি খুব ভালো করে দেখেছি।
হ্যালো, মিস্টার মিত্র আছেন? প্রদোষ মিত্র। আপনি ধরুন, দিচ্ছি। মিস্টার লাহিড়ী। হ্যালো। মিস্টার মিত্র। হ্যাঁ, কি খবর? শুনুন, মিস্টার ধামেজার কাছ থেকে একটা খবর আছে। এর মধ্যে টেলিগ্রামের উত্তর এসে গেল? না না, এটা একটা টেলিফোন এসেছে এই মিনিট 5 আগে। কে করলো ফোনটা? ধামেজা নাকি রেলওয়ে অফিসে খোঁজ করে রিজার্ভেশন লিস্ট দেখে আমার নাম ঠিকানা জোগাড় করেছিল। হঠাৎ চলে যেতে হয় বলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, কিন্তু ওর এক চেনা লোকের কাছে আমার বাক্সটা রেখে গেছে। তার কাছে গিয়ে বাক্সটা ফেরত দিলেই উনি আমার বাক্সটা দিয়ে দেবেন। সেই ভদ্রলোকই ফোনটা করেছিলেন। পাণ্ডুলিপিটা রয়েছে কিনা জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। যাক, তাহলে তো সব লেটা চুকিয়ে গেল। আগে হ্যাঁ, খুব আনএক্সপেক্টেড। আমি মিনিট 5 মধ্যে বেরিয়ে পড়ছি। আপনার বাড়ি থেকে ধামেজার ব্যাগটা নিয়ে চলে যাব। শুনুন, আপনি আর এত দূর আসবেন কেন? ঠিকানাটা দিয়ে দিন, আমি নিয়ে যাচ্ছি। আপনার ব্যাগটাও আমি নিয়ে আসব, কিন্তু সেটা আমি আজকের রাতটা রাখতে চাই। শম্ভুচরণের লেখাটা একটু উল্টে পাল্টে দেখব। শুধু আজকের রাত কেন, ওটা আপনি রেখে দেবেন, আমার কোনো আপত্তি নেই। অনেক ধন্যবাদ। ভদ্রলোকের নামটা কি? নাম মিস্টার পুরী, ঠিকানা 4/2 প্রিটোরিয়া স্ট্রিট। 4/2? আগে হ্যাঁ, ঠিক আছে। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। আমি তাহলে ব্যাগটা নিয়ে কাল সকালে আসছি আপনার ওখানে। ঠিক আছে। গুড নাইট। গুড নাইট। সিমলা ফসকে গেল? তাই তো মনে হচ্ছে। ইস, তবে তবে কি? একটা খটকা আছে। কি? কাল সকালে ধমিজা চলে গেছে, এই পুরী ভদ্রলোকটি খবরটা দিতে এত সময় নিলেন কেন? তাও তো বটে, হয়তো টেলিফোন পাননি। আজকাল ফোনের ব্যাপারটা জানোই তো। তাই হবে। চ, আর দেরি করে লাভ নেই। डाइने सरदार जी, प्रिटोरिया स्ट्रीट। बहुत अच्छा। কি অন্ধকার পাড়া ফেলুদা। প্রিটোরিয়া স্ট্রিট এমনিতেই অন্ধকার, তার উপর লোডশেডিং মনে হচ্ছে। টর্চ এনেছে তো? হ্যাঁ। বাড়ির নম্বর দেখতে হবে তো। यहाँ रोक दीजिए सरदार जी, जरा 10 मिनट वेट करना है। এটা তো 4 নম্বর, ওই গলিটা হয় মনে হচ্ছে। দেখা তো যাক। কই বাবা 4/2, এ তো 5 নম্বর দেখছি। ওই ভেতর দিকেও আরেকটা বাড়ি আছে। এইদিকেও তো। চুপ, কিসের শব্দ? তুই ঠিক আছিস তো? গায়ে তেল মেখে এসেছিল ফেলুদা। তাই তো ফসকে বেরিয়ে গেল, পাড়া গাঁয়ের ছিঁড়েল চোরের মতো। ব্যাগটা গেছে। এই রে, আমার সন্দেহটা ছিল এরকম একটা ব্যাপার হতে পারে। পুরি টুরি সব ভাঁওতা, 4/2 নম্বরে নেই। তো ব্যাগটা যে নিয়ে গেল? 3টে ছিল, একটা গেল, কুছ পরোয়া নেই। মানে ওটা তোমার ব্যাগ? ভেতরে 3টে ছেঁড়া গেঞ্জি, 5খানা ধুরধুরে গামছা আর খান আসতে খবরের কাগজ। বাঁচা গেছে, কিন্তু ব্যাপারটা তো গোলমেলে বলে মনে হচ্ছে ফেলুদা। তা তো বটেই। এখন আর নিরিমিষ বলা চলে না, বেশ পেঁয়াজ রসুনের গন্ধ পাচ্ছি। কি বলছেন মশাই, এ তো সাংঘাতিক ব্যাপার। তবে একটা কথা বলতে পারি মিস্টার লাহিড়ী, একদিন আপনার টাকাটা নিতে খুব সংকোচ হচ্ছিল, এখন অনেকটা নিশ্চিন্ত লাগছে। কিন্তু যেটা আমি বুঝতে পারছি না সেটা হচ্ছে ধামেজার এই সুটকেসটায় এমন কি আছে যে ওটাকে পাবার জন্য এত উঠে পড়ে লেগেছে। সেটা আমি বুঝতে পারছি না, কারণ ওর প্রত্যেকটি জিনিস আমি আলাদা করে দেখেছি, কিচ্ছু পাইনি। অদ্ভুত ব্যাপার। এনিওয়ে, আমরা পরশুই যাচ্ছি। বাক্সটা পেলে সিমলার হোটেল থেকে আপনাকে ফোন করে জানিয়ে দেব। ঠিক আছে, বেস্ট অফ লাক। এত রাত্রিরে
আমি খুলছি। আসুন মিস্টার পাকরাশি। একটু অবাক হচ্ছেন বোধ হয়। রাত 10টার সময় তা একটু ফোন করেছিলাম, আপনি ছিলেন না। বসুন। হ্যাঁ, বসছি। সিগারেট? নো থ্যাঙ্কস। বলুন কি ব্যাপার? একটা অনুরোধ, বলতে পারেন একটা বেয়াড়া অনুরোধ নিয়ে এসেছি আমি। বলুন। দীননাথ লাহিড়ী আপনাকে যে লেখাটার কথা বলছিলেন, সেটা কি তেরাই রচয়িতা শম্ভুচরণের কোনো লেখা? আগে হ্যাঁ, তার তিব্বতের ভ্রমণ কাহিনী। মাই গড! আপনি জানলেন কি করে শম্ভুচরণের লেখা? দিনের বেলাটা ওর পাশে বসেছিলাম কিছুক্ষণ, হাতের লেখা দেখে চোখ চলে গিয়েছিল 2-1 বার। ওপরের পাতাটার নাম লেখা ছিল, তবে দূর থেকে দেখা তো। আপনার বেয়াড়া অনুরোধটা কি জানতে পারি? মিস্টার মিত্তের, আপনি কি জানেন যে ভ্রমণ কাহিনী আমার সংগ্রহে যত আছে তেমন আর কলকাতায় কারোর কাছে নেই? সেটা বিশ্বাস করা কঠিন নয়। আপনার বইয়ের আলমারির দিকে যে আমার দৃষ্টি যায়নি তা নয়, কতগুলো নামও চোখে পড়েছে। সোয়েন হেদিন, তাভেনিয়ে, হুকার, আমাদের ভোলানাথ চন্দ্র। আশ্চর্য দৃষ্টি আপনার। ওইটাই তো ভরসা। আপনি সিমলা যাচ্ছেন তো? এটা আপনি জানলেন কি করে? ধামিজার নামটা তার সুটকেসে লেখা ছিল, আর ব্যাগটা তাকে আমি নিজে ব্যবহার করতে দেখেছি। তাহলে সেটা বলেননি কেন? আমি বলে দেওয়ার চেয়ে নিজে তদন্ত করে বার করার আনন্দ অনেক বেশি নয় কি? কেসটা তো আপনার, আপনি বুদ্ধি খাটাবেন আর তার জন্য আপনি পারিশ্রমিক পাবেন। গায়ে পড়ে আমি হেল্প করতে যাব কেন? বুঝলাম, কিন্তু আপনার অনুরোধটা? সেটা হচ্ছে এই, লাহিড়ীর বাক্সটা আপনি উদ্ধার করবেন নিশ্চয়ই, আর সেই সঙ্গে লেখাটাও। আমি চাই ওটা ওটা আপনি লাহিড়ীকে না দিয়ে আমাকে দেন। বটে। আর মিস্টার লাহিড়ীকে আমি বলবোটা কি? বলবেন ম্যানুস্ক্রিপ্ট হারিয়ে গেছে। তাতে ধামিজার পজিশনটা কি হবে? একটা নির্দোষ লোকের ঘাড়ে আমি দোষটা চাপাবো কেন? তার জন্য আমি আপনাকে কম্পেনসেট করব। এই খামটা রাখুন আপনি। কি আছে ওতে? 2000 ক্যাশ। ও লেখার কদর একমাত্র আমি করতে পারি, লাহিড়ী পারে না। ওটা আমার হাতে এলে ওর একটা গতি হবে। নিন আপনি এটা। মিস্টার পাকরাশি, ওতে 2000 থাক আর 20,000 থাক, আমাকে লোভ দেখিয়ে কোনো ফল হবে না। টাকা আমি নেব না। দীননাথ লাহিড়ীর লেখার কদর করেন কি না করেন সেটা অবান্তর। আমি যে কাজের ভারটা নিয়েছি সেটা হলো বাক্সটা সিমলা থেকে এনে ওর হাতে তুলে দেওয়া, সমস্ত জিনিসপত্র সমেত। এর অন্যতা হবে না মিস্টার পাকরাশি। এই আপনার শেষ কথা? শেষ কথা মিস্টার পাকরাশি। ঠিক আছে, কিন্তু লেখাটা উদ্ধার হলো কিনা সেটা জানতে পারি কি? নিশ্চয়ই, আমি নিজে আপনার বাড়ি থেকে জানিয়ে আসবো। বেশ। গুড নাইট মিস্টার পাকরাশি। Good morning. This is your captain speaking. We are flying at an altitude of 45,000 feet and our ground speed is 600 miles per hour. We are now passing the city of Varanasi on our right. Our estimated time of arrival at New Delhi is 08 hours. The weather en route is fine. I hope you're enjoying your flight. Thank you. কিরকম বুঝছেন লালমোহন বাবু? এয়ারবাসের জবাব নেই। টেক অফের সময় ওরকম মুখ বেঁকে গেছিল কেন আপনার? ওটা হবেই তো সে। ওপরে ওঠার সময় মানুষের সঙ্গে মাধ্যাকর্ষণের একটা লড়াই চলতে থাকে। সেই লড়াইয়ের ছাপটা পড়ে মানুষের মুখের ওপর, তাই মুখটা বেঁকে যায়। যারা চাঁদে যায় তাদের বিষয়ে পড়নি? কিন্তু আর কারোর মুখ তো দেখেনি। বুঝছিস না, আর সকলের হয়ে উনি একাই লড়ছিলেন মাধ্যাকর্ষণের সঙ্গে। হ্যাঁ, ভালো কথা। আপনার এই ধামিচার ব্যাগে একটা হলদে কৌটোয় সুপুরি দেখছিলাম না? আছে। একটু দিন তো দেখি। এই নিন, এটা আপনার কাছেই রাখুন। থ্যাংক ইউ। হারাবেন না, ওইটি সমেত বাক্স ফেরত দিতে হবে কিন্তু। হারাবো কেন? ট্রেনে দেখলাম মৌরি দিচ্ছে, মৌরিটা কিন্তু আমার চলে না। আচ্ছা ফেলুদা, বল। এই বাক্স বদলের ব্যাপারে
কোন জিনিসটা তোমার সবচেয়ে রহস্যজনক বলে মনে হয়েছে? নেপালি বাক্সের গন্ধ। কি? মিস্টার লাহিড়ী যে নেপালি বাক্সটা দেখালেন তাতে একটা অদ্ভুত গন্ধ ছিল। সেই গন্ধ আমি আর এক জায়গায় পেয়েছি। সেখানে কি করে গেল সেটাই রহস্য। অদ্ভুত কল করেছে মশাই, কিরকম পরপর পরপর আসছে লাগেজ। আপনি চোখ রাখছেন তো? হ্যাঁ। আপনার তো লাল সুটকেস। ইয়েস, ব্লাড রেড। ওই যে, কি? ওই তো আপনার ব্যাগ আসছে এইদিকে। ইয়েস ইয়েস। রেডি থাকুন। হ্যাঁ, রেডি থাকুন, কাছে এলেই টেনে বার করে নেবেন। বলছো? নইলে তো বেরিয়ে যাবে, আবার পুরোটা ঘুরে এলে তবে পাবেন। হ্যাঁ, ঠিক বলেছো। এই যে 1 2 3। সরি, আপনার তো লাগেনি তো? শাবাশ। আচ্ছা, ক্যাপিটালের তো দুরকম মানে হয়, তাই না? ঠিক বলেছেন। ক্যাপিটাল অর্থ চমৎকার, এক্সেলেন্ট, আর ক্যাপিটাল অর্থ রাজধানী। দিল্লির সম্বন্ধে দেখছি দুটোই খাটে। বেড়ে শহর বানিয়েছে মোগলরা। এটা নিউ দিল্লি লালমোহন বাবু, এটা মোগলদের বানানো নয়, সাহেবদের বানানো। তাই বুঝি? আগে হ্যাঁ। এই আমাদের ঘর? হ্যাঁ, এক সময় স্নানটা সেরে নেবেন। কাল দুপুরের আগে আর স্নানের সুযোগ নেই কিন্তু। আর যদি চান তো আগে একবার যন্তর মন্তরটা দেখে আসতে পারেন, এখান থেকে কাছেই। যন্তর মন্তর? রাজা মানসিংহের কীর্তি, অষ্টাদশ শতাব্দীর অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। কি তপেশ, যাবে নাকি? চলুন, আর তো কিছু করার নেই। আপনি যাবেন না? আমি একটু চুপচাপ শুয়ে ভাবতে চাই, মনের জট যদি কিছু ছাড়ানো যায়। হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আসুন। কি ব্যাপার মশাই? অটোগ্রাফ নিতে আসছে। আপনার না আমার? আমার। ও, ঠিক আছে, চলো ভাই তপেশ। আমরা ঘন্টাখানেকের মধ্যে ফিরছি ফেলুদা। ঠিক আছে। খুলছে। ওটা কি ভাই? কোনটা? অদ্ভুত সব ঘরবাড়ি মাথা উঁচিয়ে রয়েছে। ওটাই তো যন্তর মন্তর। তাই বুঝি? ওগুলো ঘরবাড়ি নয়, যন্ত্র। কিসের যন্ত্র? অ্যাস্ট্রোনমিক্যাল যন্ত্র। বোঝো, এই জিনিস না দেখলে বিশ্বাস করা। কি হলো? লোকটাকে দেখলে? কে লোক? ছাপদাড়ি, কালো চশমা, হাতে নীল ব্যাগ। নীল ব্যাগ? আমাদেরটাই বলে মনে হলো। পাশে একটা ঘষটার দাগ ছিল, সেটাও আছে। হাইলি সাসপিশিয়াস তপেশ। ওই লোকটাকে সেই প্লেন থেকে দেখছি। এয়ারপোর্টেও ছিল, হোটেলেও ছিল। অত্যন্ত সন্দিগ্ধভাবে দেখছিল আমার দিকে। কি করবেন তাহলে? যন্ত্রমন্ত্র দেখবেন না হোটেলে ফিরে যাবেন? নীল ব্যাগটা ভালো লাগলো না তপেশ। ওরকম নীল ব্যাগ কটা আছে জানেন ভারতবর্ষে? যটাই থাকুক, পাশে ওরকম ঘষটার দাগ কিন্তু খুব বেশি থাকতে পারে না। এ তোমার দাদাকে না বলা অব্দি আমার কিন্তু স্বস্তি নেই। ফেলুদা, ফেলুদা, ঘুমিয়ে পড়লেন নাকি? ফেলুদা, ফেলুদা। ए बेरा, तुम्हारा पास एक्स्ट्रा चाबी है? हाँ हुजूर। खोल दो तो।
কি এ তো অজ্ঞান হয়ে আছে। সর্বনাশ, কি ব্যাপার? ফেলুদা, ফেলুদা, লালমোহন বাবু একটু জল এনে মুখে ঝাপটা দিন তো, ওই ফ্লাস্ক থেকে নিয়ে আসুন। কি ব্যাপার ফেলুদা? খুব শাস্তি হয়েছে। কেন মশাই? অটোগ্রাফ দেবার লোভটা নেবার চেয়ে কিছু কম নয়। ওই তখন যে ফোন করলো, তোরা চলে যাওয়ার 2 মিনিটের মধ্যে এলো, বেল টিপলো, দরজা খুললাম, বাস ব্ল্যাক আউট। লোকটার মুখ দেখেছিলে? হ্যাঁ, এক ঝলক, দাঁড়িয়ে আছে, কালো চশমা। ব্যাস ঠিক বলেছি। কি? লোকটাকে তো দেখলাম এক্ষুনি রাস্তায়, হাতে ব্যাগ নিয়ে। আমি তো বললাম তপেশকে, সন্দেহ হলো বলেই তো তাড়াতাড়ি ফিরে এলাম। সেই প্লেন থেকে দেখছি লোকটাকে, জানেন? ব্যাগটাকে তো দেখি না ফেলুদা। না থাকলে আর দেখবি কি করে বল? এখন কি হবে? তোদের আবার বেরোতে হবে। জিনিসগুলোর লিস্ট আছে আমার কাছে, লিস্ট মিলিয়ে মিলিয়ে তোদের কিনে আনতে হবে। দিল্লিতে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। রুমালও পেয়ে যাবি। কিরম দেখতে ছিল রুমালটা, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে। রুমালটা কিনে একটা দর্জির দোকানে যাবি। জিটা কিরকম ভাবে লেখা ছিল আমার মনে আছে, আমি একটা কাগজে লিখে দিচ্ছি। ও দরকার হবে না, আমার মনে আছে, আমি দেখিয়ে দেবো। আর আসল জিনিসটার কি হবে? ব্যাগ? ওরকম ব্যাগ ঢের পাবেন দোকানে। কিন্তু সে তো নতুন ব্যাগ হবে। নতুনকে পুরনো করার রাস্তা আছে। শিরিষ কাগজ কিনে আনতে হবে, বুঝলি? ঠিক আছে। এই যে জিনিসের তালিকা। তাহলে কুতুব মিনার, রেড ফোর্ট আর... লড়াই লেগে গেছে লালমোহন বাবু, ফুর্তির কথা ভুলে যান। ট্রেনে আপনার ঘুম হয় লালমোহন বাবু? হয় মশাই, কেন মিথ্যে কথা বলবো? ঝাঁকুনিতে অসুবিধা হয় না? অসুবিধে? ঝাঁকুনিটা তো হেল্প করে মশাই। মিস্টার লাহিড়ী বলছিলেন এমনিতে ঘুম হয় না, কিন্তু সেদিন ঘুমিয়েছিলেন। এমনই ঘুম যে হাওড়া স্টেশনে ঘুম ভাঙাতে হলো। তার মানে? ঘুম পাড়ানোর তো রাস্তা আছে, সেটি ভাবছিলাম। উনি লোয়ার বার্থে ছিলেন। ওই যে পাশে আংটায় গেলাসে জল দেখছেন, ওই জলে যদি একটি বড়ি ফেলে দেয়া যায়। তার মানে বাক্স বদল নয়, বাক্স চুরি? সেইটাই তো ভাবছি। ও মশাই, কি? এই দেখুন, এই সুপুরির কৌটো আমার কাছে রয়ে গেছে। ভালোই তো, একটা জিনিস অন্তত জোর চুরি করতে হলো না। কিন্তু এটা তো খালি, স্টেশনে সুপুরি পাওয়া যাবে নিশ্চয়ই। আপনি কি এর মধ্যে সব শেষ করে ফেললেন নাকি? একটি মাত্র বাকি, সেটা বেরোচ্ছে না। বেরোচ্ছে না? আটকে গেছে। কই দেখি। তাই তো, দেখি আপনার ডট পেনটা, চার দিয়ে যদি খোলে। বেরিয়েছে। এ কি রকম সুপুরি মশাই? এর রং তো হাতে আঁকা বলে মনে হচ্ছে। তো সে ওই জলের গ্যালাসটা দে তো। দেখেছেন? আরে বাস, এই যে ঝলমল করছে। করবে না? এই যে নিখুঁত পলকাটা একটি হিরে। লালমোহন বাবু কোথায়? হোটেলের বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছেন, স্নো দেখছেন। বোঝো, খালি বলছেন এই কোথায় এলাম, এই কোথায় এলাম। সন্তোষ, এখনো ঘন্টা দিনেক সময় আছে, আমি একটু ঘুরে আসছি। সিগারেট টিগারেট কেনা আছে। তোরা হোটেলেই থাকিস? ঠিক আছে, আমিও নিচে যাচ্ছি, চলো। বেরোচ্ছেন নাকি? হ্যাঁ, আপনারা হোটেলেই থাকুন, আমি একটু ঘুরে আসছি। এই কোথায় এলাম মশাই? কেন জানেন না? হোটেলটা স্নো ভিউ, শহরটা সিমলা, দেশটা ভারতবর্ষ। আরে দূর দূর, এই তো সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড। হ্যাঁ, তবে সুইজারল্যান্ড বলেই ভাববেন না যে বিপদের শেষ। বিপদ? আরে মশাই, আপনার মাথা খারাপ। বিপদ থেকে আমরা বহু দূরে, ফার ফ্রম ডেঞ্জার।
Very, very far. আপনার মুখে ফুল চন্দন পড়ুক, আমি আসি তাহলে। Goodbye. Goodbye. শুনুন, আবার কোথায় এলাম করবার আগে বলে দিচ্ছি, আমরা যাচ্ছি কুফরির রাস্তায়। কুফরি? হ্যাঁ, তবে অত দূর যেতে হবে না। কুফরি 8 মাইল, আমরা যাব 2.5 মাইল। वाइल्ड फ्लावर हॉल 2.5 मील होगा ना यहाँ से ड्राइवर जी? 2.5 মাইল হুজুর, 2.5 মাইল। তার মানে মিনিট 20 ধাক্কা। এই বরফের মধ্যে 10 মাইলে বেশি তো স্পিড তুলতে পারবে না। ভাবা যায় না মজায়। রাস্তায় বরফ, কাছে বরফ, পাহাড়ে বরফ, চতুর্দিক তুষারে তুষারময়। আপনি যা করবার করে নিন লালমোহন বাবু। আপনি বলছেন বিপদ নেই, আমার মন কিন্তু সেটা বলছে না। আপনার মনের আমি খুব তারিফ করতে পারলাম না মশাই। দেখছেন ত্রিসীমানায় জনমানব নেই, এমনকি একটা পাখি পর্যন্ত নেই, আর আপনি বলছেন বিপদ। Good afternoon, Mr. Mitra. Good afternoon. This is Mr. Ganguly and this is my cousin Topesh. Glad to meet you, Mr. Dhamija. Come in, please. Did you have a good trip? Very good, thank you. Sit down, please. Here's your bag. And here is Mr. Lahiri's. आप खोल के देख लीजिए. आप भी देख लीजिए. Is there anything missing? Wasn't there a manuscript in it? Manuscript? Yes, a fat one, about 200 pages. No. No manuscript. No, there was no manuscript. I see. Okay, thank you very much. And thank you, Mr. Mitra. Won't you stay for a cup of tea? No, thanks. Good day, Mr. Dhamija. Good day, sir. কি ব্যাপার হলো কিছু বুঝতে পারছি না তো ফেলুদা। ওটা গেল কোথায়? সেইটাই তো ভাবছি। ভদ্রলোক নিজে ঝেপে দেননি তো? সেরকম লোক বলে তো মনে হলো না, আর বুক লাভার বলে তো মনে হয় না। আলমারিতে যা বইয়ের সেট আছে সেগুলো তো কোনদিন হাত পড়েছে বলে তো মনে হয় না। তার মানে এত দূর আসা তাহলে পণ্ডশ্রম। এই রহস্যটা একেবারে অপ্রত্যাশিত, সেটা বলতেই হবে। সাহেব, রোড ব্লক থা সাহেব, बीच में गड्डी रख दिया। সত্যি তো, রাস্তার মাঝখানে ট্যাক্সি করে পার্ক করে দিয়েছে। যারা রোক দেন ড্রাইভার জি। আপনারা এখানে থাকুন, আমি একটু এগিয়ে দেখছি। হ্যাঁ, ওইখানে দাঁড়িয়ে থাকুন মিস্টার মিত্তির। আপনি কোত্থেকে কথা বলছেন? আড়াল থেকে মিস্টার মিত্তির, কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি। কি চান আপনি? প্রথমে আপনার পকেট থেকে আপনার রিভলভারটা বার করুন মিস্টার মিত্তির। বার করুন, নইলে ফল ভালো হবে না। আমার নিজের হাতেও অস্ত্র রয়েছে। বিশ্বাস হচ্ছে না? এই শুনুন। ঠান্ডাটা বড্ড বাড়ছে তপেশ। বার করেছি, এবার কি করতে হবে? আপনার সামনে 10 হাত দূরে একটা বরফে ঢাকা পাথর রয়েছে, তার উপর ছুঁড়ে ফেলুন ওটা। ঠিক আছে, এবার আপনার কাছে যে পাথরটা আছে সেটা বার করুন। বার করুন। হ্যাঁ, এবার তুলে ধরে দেখান, আমি দেখতে চাই। ঠিক আছে, এবার আমি আপনার কাছে আসছি। আপনার থেকে কিছুটা দূরে দাঁড়াবো আমি। আপনি পাথরটা আমার দিকে ছুঁড়ে দেবেন। এই যে চাপদাড়ি তপেশ, দেখেছি, চুপ করুন। হ্যাঁ, এবার ছুঁড়ে দিন পাথরটা। থ্যাংক ইউ মিস্টার মিত্তির। এবার আমি
গাড়িতে গিয়ে উঠছি, আমার রিভলভার কিন্তু আপনার দিক থেকে এক চুল নড়বে না। কাজে আপনি কোনো চালাকির চেষ্টা করবেন না মিস্টার মিত্তির। প্রবীর বাবু, প্রবীর বাবু, আপনার ছদ্মবেশ ফেলু মিত্তিরকে ঠকাতে পারবে না প্রবীর বাবু। তাদের কিচ্ছু এসে যায় না মিস্টার মিত্তির। আমার বিরুদ্ধে আপনি কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। আর আপনিও ওই পাথরটা দিয়ে কিচ্ছু করতে পারবেন না প্রবীর বাবু। ওটার দাম 25 টাকা। তার মানে সিমলার জেম কোম্পানি থেকে আজ দুপুরে কেনা। আপনি নেপালি বাক্স থেকে যে পাথরটা নিয়ে আপনার সুপুরির কৌটোয় রেখেছিলেন সেটা কোথায় জানেন? এই দেখুন। হ্যাঁ প্রবীর বাবু, আর প্রমাণ যদি বা না থাকে আপনার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করার রাস্তা আছে জানেন তো? পুলিশের জিপ যে এসে পড়লো, আওয়াজ শুনতে পাচ্ছেন না? পালাবার পথ নেই প্রবীর বাবু। ওদিকে যাবেন না, রক্ত। Come in. নমস্কার মিস্টার পাকড়াশি। আসুন আসুন আসুন। তা একে তো চিনলাম না। ইনি আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি। বসুন। কেমন হলো সিমলায়? সাকসেসফুল? সাকসেসফুল আর কি করে বলি, সে পাণ্ডুলিপি তো পেলাম না। পেলেন না? সে খবরই তো দিতে এলাম আপনাকে। মিস্টার লাহিড়ির বাক্সে ছিল না। ধামেজা কি বললো? তিনি ডিনাই করলেন, আর তাকে দেখে মনে হলো তিনি সত্যি কথাই বলছেন। হাসছেন কেন মিস্টার মিত্তি? আমি জানতাম খাতা আপনারা পাবেন না। আপনি জানতেন? জানবো না, আমার যে ইনসমনিয়া, ঘুম হয় না। রাত্রে ট্রেনে কি হলো সেটা যে আমি দেখলাম। কি দেখলেন আপনি? লাহিড়ির বাক্স থেকে পাণ্ডুলিপি ধামেজার বাক্সে রাখা হলো। বাক্সের জায়গা অদল বদল হলো। ধামেজার বাক্স যাতে লাহিড়ির হালকা মনে না হয় তাই তার মধ্যে দুটো খবরের কাগজ পড়া হলো। এসব যে আমার নিজের চোখে দেখা। কার কীর্তি এটা? বুঝতে পারলেন না? ধামেজা হিমসেলফ। সত্য তো তুখোড় লোক। আমি ভেবেছিলাম আপনি বড় গোয়েন্দা, ব্যাপারটা বুঝতে পেরে যেন তেন প্রকারেণ ম্যানুস্ক্রিপ্টটা ধামেজার কাছ থেকে আদায় করে আনবেন। তাই আমি আপনার বাড়িতে গিয়েছিলাম আমার অফারটা নিয়ে। তাহলে এখন দেখছি আপনি বুদ্ধিমান হলেও ততটা বুদ্ধিমান নন। ধামেজার বাইরের পালিশ দেখে আপনি তার কথা মেনে নিলেন। কেন মেনেছি জানেন? কেন? কারণ একটা গন্ধের কথা মনে পড়ে গেল। গন্ধ? দীননাথ লাহিড়ির নেপালি বাক্সে যে গন্ধটা পেয়েছিলাম সেই গন্ধ। কিসের গন্ধ? বহুকাল বাক্সবন্দি প্রাচীন জিনিসের গন্ধ। সেই বাক্সের খুঁটিনাটি জিনিসে সেই গন্ধটা ছিল, আর আমার বিশ্বাস সেই পাণ্ডুলিপিতেও ছিল। তা থাকতে পারে, কিন্তু এই ঘরেও সেই গন্ধ পাচ্ছি মিস্টার পাকড়াশি, আজও পাচ্ছি, সেদিনও পেয়েছিলাম। তা প্রাচীন জিনিসের কি অভাব আছে আমার ঘরে? 1923-এ শম্ভুচরণ মারা যান, সুতরাং তার লেখার কপিরাইট চলে গেছে আজ 10 বছর হলো। তার লেখা বই ছাপিয়ে দুপয়সা কামানোর লোভ সম্বরণ করাটা বোধহয় সহজ নয় মিস্টার পাকড়াশি, তাই না? আপনি ভেবেছিলেন ধমিজার কাছ থেকে মিস্টার লাহিড়ির বাক্স আদায় হলে তাতে লেখাটা না পেলে সন্দেহ ধমিজার উপরই পড়বে। এটা আপনার জানা ছিল না যে কেসটা আসবে প্রদোষ মিত্তিরের কাছে। তার যে লেখার কপিরাইট নেই সেটা আমি যদি ছাপাই সেটা কি বেআইনি হলো? তাতে কার কি বলার আছে মিস্টার মিত্তির? আমার বলার আছে মিস্টার পাকড়াশি, কারণ বাক্সটা ফেরত পেলে ওটা আমাকে দেবেন বলে কথা দিয়েছিলেন মিস্টার লাহিড়ি। ওই লেখা প্রথম আমি ছাপাতে চাই। আর আইনের দিক দিয়ে কিছু বলার না থাকলেও নীতির দিক দিয়ে আছে বই কি। তার জলের গেলাসে আপনার ঘুমের ওষুধ ফেলে দিয়ে ঘুম পাড়িয়ে আপনি তো লেখাটা চুরি করেছিলেন মিস্টার পাকড়াশি। আপনি তো চোর। লেখাটা দেবেন কি? এই নিন। এবার আসুন আপনারা। আবার কি? আপনার টাইপ করা কপিটা চাই। তো সে যা তো নিয়ে আয়, ওই বাক্সটার মধ্যে রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ ফেলুদা, নিয়ে আয়। থ্যাংক ইউ। লালমোহন বাবু, আপনি কিছুটা নিন। নেব? হ্যাঁ, তুই নে কিছুটা, আর বাকিটা আমি। গুড। এইবার ছিঁড়ু। ছিঁড়বো? নির্দ্বিধায়।